আপনার অজান্তেই সিম কোম্পানি আপনার সিম থেকে টাকা কেটে নেবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনার সিমে আপনি টাকা রিচার্জের পরবর্তীতে ব্যালেন্সের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট সময় পরবর্তীতে রিচার্জ না করলেই কোম্পানি আপনার সিম থেকে টাকা যেটা থাকবে অবশিষ্ট ব্যালেন্স সবটাই কিন্তু কেটে নেবে। এখন বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে হাতে গোনা যেই 4-5টার মতো অপারেটর রয়েছে, সেই অপারেটরগুলোর মধ্যে কিছু অপারেটর কিন্তু এই নিয়ম নীতিটা ইতিমধ্যে নিয়ে এসেছে। তো এটা ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে, যার ফলশ্রুতিতে সাধারণ গ্রাহকরা যদি না জানে যে একটা সিমে কত টাকা রিচার্জ করলে এটার মেয়াদ কতদিন হবে, সেটা গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল বা টেলিটক, বাংলালিংক যেটাই হোক না কেন, এবং কতদিন পর আপনার সিমে রিচার্জ না থাকলে সেটা অবশিষ্ট ব্যালেন্স যেটা থাকবে সেটা ফ্ল্যাশ হয়ে যাবে বা সাসপেন্ড হবে বা টাকা আর দেখতে পারবেন না। আপনার সিমটা যদি রবি কোম্পানির হয়ে থাকে, তাহলে রবি কোম্পানির নিয়ম বিবেচনায় আপনার সিমে 20 টাকা থেকে 99 টাকা যদি রিচার্জ করেন, তাহলে এই রিচার্জের মেয়াদ হবে 30 দিন। আর যদি আপনার সিমে 100 টাকা থেকে 299 টাকা পর্যন্ত রিচার্জ করেন, তাহলে এই রিচার্জের মেয়াদ হবে 60 দিন। আর যদি আপনার সিমে 300 টাকা বা এর চেয়ে বেশি রিচার্জ করেন, তাহলে এই রিচার্জের মেয়াদ হবে কিন্তু 1 বছর। তবে আপনি যতবারই রিচার্জ করবেন, এই রিচার্জের মেয়াদটা শেষ হওয়ার এভারেজ 90 দিন পরবর্তী সময়ে আপনার এই যে রিচার্জে অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে, এই টাকাটা কিন্তু কেটে নিবে বা ফ্ল্যাশ হয়ে যাবে, আপনি যদি নির্দিষ্ট সময় আগে যদি রিচার্জ না করেন। এর পরবর্তীতে যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে বাংলালিংক। বাংলালিংক সিমে যদি আপনি 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত রিচার্জ করেন, তাহলে এই রিচার্জের মেয়াদ হবে 30 দিন। আর যদি 151 টাকা থেকে 299 টাকার মধ্যে রিচার্জ করেন, তাহলে এই রিচার্জের মেয়াদ হবে 45 দিন। আর 300 টাকা বা এর চেয়ে বেশি যখন রিচার্জ করবেন, তাহলে রিচার্জের মেয়াদ হয়ে যাবে কিন্তু 1 বছর। আর বাংলালিংক সিমেও আপনার ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার 90 দিন পরবর্তীতে আপনার ব্যালেন্সে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা কিন্তু কেটে নেওয়া হবে, যদি 90 দিন পূর্বেই আপনি আবারও রিচার্জ না করেন। সেটা 20 টাকা হতে পারে বা 100 টাকা, 50 টাকা। ভিডিওটা কিন্তু জনসচেতনমূলক হতে যাচ্ছে, তাই ভিডিওটা লাইক করে সর্বোচ্চ সংখ্যকবার আপনাদের কাছে শেয়ার চাই, যাতে করে আরও মানুষ এই বিষয়টার মাধ্যমে উপকৃত হতে পারে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর গ্রামীণ ফোন সিমের ক্ষেত্রেও 20 টাকা, 50 টাকা বা 100 টাকা, 200 টাকা রিচার্জের উপর ভিত্তি করেও কিন্তু ব্যালেন্সের মেয়াদটা নির্ধারণ করা হয়েছে। 20 টাকা থেকে আপনি যদি গ্রামীণ ফোন সিমে 49 টাকা রিচার্জ করেন, তাহলে রিচার্জের মেয়াদ হবে 35 দিন। 50 টাকা থেকে 149 টাকা রিচার্জ করলে রিচার্জের মেয়াদ হবে 45 দিন। 150 টাকা থেকে 299 টাকা রিচার্জ করলে রিচার্জের মেয়াদ হয়ে থাকবে 65 দিন। এবং 299 টাকা প্লাস অর্থাৎ 300 টাকা যদি আপনি রিচার্জ করেন, তাহলে রিচার্জের মেয়াদ কিন্তু প্রায় 395 দিনের মতো হয়ে থাকবে। তবে গ্রামীণ ফোন সিমে সবচেয়ে ভালো বিষয় এটাই যে আপনি যেই টাকাটা রিচার্জ করতেছেন, রিচার্জের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার যেই টাকাটা থাকবে সেটা কিন্তু কেটে নিবে না সিম কোম্পানি। তো এই টাকাটা সাধারণত আপনি পরবর্তী যে রিচার্জটা করবেন সেই রিচার্জের সঙ্গে কিন্তু সংযুক্ত হয়ে থাকবে। আর যদি আমরা টেলিটক সিমের কথা বলি, এটা সরকারি মালিকানাধীন একটা কোম্পানি, হয়তোবা আমরা জানি। টেলিটক সিমেও কিন্তু রিচার্জের উপর ভিত্তি করে আপনার ব্যালেন্সের মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে। 10 টাকা থেকে 50 টাকা টেলিটক সিমে রিচার্জ করলে রিচার্জের ব্যালেন্সের মেয়াদ 60 দিন। 51 টাকা থেকে 150 টাকা রিচার্জ করলে রিচার্জের ব্যালেন্সের মেয়াদ 120 দিন। 151 টাকা থেকে 300 টাকা রিচার্জ করলে রিচার্জের ব্যালেন্সের মেয়াদ হবে 250 দিন। এবং 301 টাকা বা এর চেয়ে বেশি রিচার্জ করলে রিচার্জের ব্যালেন্সের মেয়াদ হবে 365 দিন বা 1 বছর। এবং টেলিটক সিমেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে, আপনার কিন্তু ওই নির্দিষ্ট সময় পর আপনার রিচার্জের টাকাটা কিন্তু কেটে নেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনার পরবর্তী রিচার্জে এই টাকাটা কিন্তু সংযুক্ত হয়ে থাকবে। আর সবার লাস্টে চলে আসা যাক এয়ারটেল সিম। এয়ারটেল সিমে আপনি যদি 20 টাকা থেকে 100 টাকা রিচার্জ করেন, তাহলে রিচার্জের মেয়াদ হয়ে থাকবে কিন্তু সর্বোচ্চ 30 দিন পর্যন্ত। আবার 101 টাকা থেকে 299 টাকা যদি রিচার্জ করেন, তাহলে এই রিচার্জের মেয়াদ হয়ে থাকবে সর্বোচ্চ 60 দিন পর্যন্ত। আর 299 টাকার উপরে অর্থাৎ 300 টাকা বা 300 টাকার বেশি যদি আপনি রিচার্জ করেন, তাহলে রিচার্জের মেয়াদ হয়ে থাকবে 1 বছর। আর এয়ারটেল সিমেও আপনার ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার 90 দিন বা তার
বেশি সময় পরবর্তীতে আপনার ব্যালেন্স যেটা থাকবে সেটা কিন্তু কেটে নিবে না। আপনি পরবর্তী সময়ে যে রিসার্চটা করবেন সেই রিসার্চের সঙ্গে কিন্তু সংযুক্ত হয়ে যাবে। সো আশা করি হয়তোবা বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে এবং বুঝতে পেরেছেন, এবং আপনার সিমে অবশ্যই পরবর্তীতে যে ব্যালেন্সটা আছে সেটা যাতে কেটে না নেয়। তো 90 দিন পূর্বেই কিন্তু রিসার্চ করতে হবে, বিশেষ করে যদি বাংলালিংক সিমের কথা বলি, প্লাস হচ্ছে রবি সিমের কথা বলে থাকে। অন্যান্য সিমের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু নেই। আপনার অজান্তে হয়তোবা টাকা কেটে নিবে, আপনি মনে করবেন, আপনি ইনফরমেশানগুলো না জানার কারণে। তো সিম কোম্পানির এই একঘেয়েতার নিয়ম নিয়ে আপনার ওপিনিয়ন কি? আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আসসালামু আলাইকুম।